আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা কাফেরদের প্রতি কঠোর, নিজেদের প্রতি এত আন্তরিক এবং মহব্বত, নিজেদের প্রতি এত বেশি, কাফেরদের প্রতি খুব কঠিন আর নিজেদের প্রতি খুবই দয়াবান। হে রাসূল, আপনি তাদেরকে দেখবেন, তারা অধিকাংশ রুকু অবস্থায় থাকে, অধিকাংশ সিজদা অবস্থায় থাকে। এই জায়গায় আল্লাহ পাক তার রাসূলের নাম মুহাম্মদ নিয়ে বিশ্ববাসীর সামনে পরিচয় করে দিলেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল। এই চারটি জায়গায় আল্লাহ পাক তার রাসূলের নাম সরাসরি নিয়েছেন, কিন্তু ডাকার জন্য নয়, বরং বিভিন্ন ভাবে আল্লাহ পাক বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই আল্লাহর একজন রাসূল। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এত বেশি, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের ইমামতির দায়িত্ব আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। মেরাজের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম যেদিন রাসূলুল্লাহকে মেরাজের রাত্রিতে একেবারে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত গেলেন, মসজিদে আকসায় যাওয়ার পরে আল্লাহ পাক এই পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে মসজিদুল আকসায় নিয়ে এসেছিলেন। সবাই রাসূলুল্লাহর পিছনে 2 রাকাত নামাজ আদায় করবেন, সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ইমামের জায়গা কোনো খালি। চিন্তা করেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল উপস্থিত। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রবেশ করলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর হাত ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। রাসূলের ইমামতিতে পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম 2 রাকাত নামাজ আদায় করলেন মসজিদুল আকসায়। এজন্য আমার আপনার রাসূলের নাম ইমামুল মুরসালিন, পৃথিবীর সমস্ত রাসূলদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি ছিল যে রাসূলুল্লাহ যদি কখনো আল্লাহর কাছে কিছু চাইতেন, হাত তুলে আল্লাহর সাথে সাথে কবুল করতেন। এমনও হয়েছে রাসূলুল্লাহ হাত তোলা লাগে না, শুধু মনে মনে চেয়েছেন, আল্লাহর সাথে সাথে কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনায় 622 খ্রিস্টাব্দে যখন হিজরত করে গেলেন, হিজরত করে যাওয়ার পরে আল্লাহ পাক রাসূলুল্লাহকে নির্দেশ দিলেন যে ইহুদিরা যে মসজিদুল আকসাকে কিবলা মনে করে নামাজ আদায় করে, আপনি সেই মসজিদুল আকসাকে, ফিলিস্তিনের মসজিদকে কিবলা করে আপনি নামাজ আদায় করতে থাকেন। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মন চাচ্ছিল যে আল্লাহ তাআলা যদি আমাকে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কিবলাকে যদি আমার কিবলা করতেন, তাহলে আমার জন্য খুবই ভালো হতো, আমি খুব আনন্দিত হতাম। ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা ছিল বাইতুল্লাহ, যেটি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম মিলে সংস্কার করেছিলেন, নির্মাণ করেছিলেন। তো রাসূলুল্লাহ মনে মনে চাচ্ছেন যে মসজিদুল আকসা না হয় যদি মসজিদুল হারাম আমার কিবলা হতো, তাহলে আমার খুবই ভালো লাগতো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরতের পরে 16 মাস, 17 মাস কিংবা 18 মাস মসজিদুল আকসাকে কেন্দ্র করে কিবলা করে নামাজ আদায় করলেন। একদিন যোহরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মসজিদে, দুইটা বর্ণনা, একটা বর্ণনা রাসূলুল্লাহ যোহরের নামাজ অথবা আসরের নামাজ রাসূলুল্লাহ ইমামতি পড়ছেন, সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে ইক্তেদা করছেন। 4 রাকাত ফরজ নামাজ যোহর অথবা আসর, যোহর অথবা আসরের 4 রাকাতের 2 রাকাত পড়া হয়েছে। এমন সময় আল্লাহ পাক সূরা বাকারার 140 নং আয়াত অবতীর্ণ করে কিবলা পরিবর্তনের নির্দেশ দিলেন নামাজের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিলেন, قد نار تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন, যদি আসমান থেকে ওহী নাযিল হতো যে কিবলা বাইতুল মুকাদ্দাস না কিবলা বাইতুল্লাহ। হে রাসূল, আপনার এই বারবার আকাশের দিকে তাকানো আমি আল্লাহ দেখেছিলাম। রাসূলুল্লাহ যোহর অথবা আসরের 2 রাকাত ফরজ পড়েছেন জামাতে। এমন সময় এই আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ফালা নুওয়াল্লি
ওয়াজহাকা কিবলাতান তারদাহা, রাসূল আপনার মন যেটা ইচ্ছে করছে, যেটা আপনার মন চায়, আপনার অন্তর খুশি হবে, সেই বাইতুল্লাহর দিকে আপনি মুখ করে 2 রাকাত নামাজ, বাকি 2 রাকাত নামাজ আদায় করুন। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পর যুহর অথবা আসরের বাকি 2 রাকাত নামাজ মসজিদুল আকসা থেকে মুখ ঘুরায়া বাইতুল্লাহর দিকে কিবলা করে 2 রাকাত নামাজ আদায় করলেন। সাহাবীরা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহকে অনুসরণ করে তারাও রাসূলুল্লাহকে অনুসরণ করে বাইতুল্লাহর দিকে মুখ করে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। যেই মসজিদে রাসূলুল্লাহ এই কিবলা পরিবর্তনের ঘটনা হয়েছিল, ওই মসজিদকে বলা হয় 2 কিবলার মসজিদ, যেটা আজও আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মনে মনে চেয়েছেন, আল্লাহর সাথে সাথে কবুল করেছেন। আরেকটি বিষয় দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহ পাক এত বেশি পছন্দ করতেন যে রাসূল যখনই দোয়া করেছেন আল্লাহর সাথে সাথে সেই দোয়া কবুল করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূলুল্লাহ দোয়া করেছিলেন 4টা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আদাবুল মুফরাদ নামক গ্রন্থে হাদিস এনেছেন। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে আনাসের বাড়িতে দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল আনাসের বাড়িতে গেলেন। খাবারের পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আনাসের জন্য দোয়া করছেন না কেন? আপনি একটু আমার আনাসের জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ আনাসের জন্য দোয়া করলেন 4টা। কয়টা? 4টা। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল হায়াতাহু ওয়াগফির লাহু। আয় আল্লাহ তাআলা, তুমি আনাসের সম্পদে বরকত দাও, সম্পদকে বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি আনাসের সন্তান সন্ততিতে বরকত দাও। আয় আল্লাহ তাআলা, তুমি আনাসকে দীর্ঘ হায়াত দান করো, আর আনাসকে আল্লাহ তুমি মাফ করে দাও। রাসূলুল্লাহ এই দোয়া করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজে এই দোয়ার সাক্ষী দিচ্ছেন যে রাসূলুল্লাহ যখন আমাদের জন্য এই দোয়া করলেন, আল্লাহর সাথে সাথে সেই দোয়া কবুল করেছিলেন। প্রথম নম্বর দোয়া, আল্লাহ আনাসের সম্পদ বৃদ্ধি করে দাও। আনাস বলছেন, আল্লাহ আমার সম্পদ এত বৃদ্ধি করে দিয়েছিল যে খেজুর গাছে বছরে ফল ধরে একবার, কিন্তু রাসূলুল্লাহর এই দোয়ার পরে আমার খেজুর গাছে বছরে ফল ধরতো 2 বার। চিন্তা করেন, রাসূলুল্লাহর দোয়ার বরকতে আল্লাহ পাক আনাসের খেজুরের বাগানে খেজুর বছরে দিতেন 2 বার। এটা হলো প্রথম, আল্লাহ তাআলা আনাসের সম্পদে বরকত দাও, আল্লাহ পাক সেই বরকত দিয়েছিলেন। 2 নাম্বার, রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তুমি আনাসের সন্তান সন্ততিতে বরকত দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ আমাকে এত সন্তান সন্ততি দান করেছিলেন যে আমি ইন্তেকালের পূর্বে 104 জন সন্তানকে কবরস্থ করেছিলাম। চিন্তা করেন আল্লাহ কত সন্তান দিয়েছিলেন তাকে। এরপরে রাসূলুল্লাহর দোয়া, আল্লাহ তাআলা আনাসকে লম্বা হায়াত দান করেন। হযরত আনাস বলতেন যে আমার হায়াত আল্লাহ এত বেশি দিয়েছে যে আমার মানুষের যে আল্লাহ এত বয়স হয়েছে এরপর আমি মরি না কেন, আমার মৃত্যু হয় না কেন, এত বয়স আমার হয়েছিল, আল্লাহ লম্বা হায়াত দিয়েছে। 4 নাম্বার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আনাসকে মাফ করে দাও। হযরত আনাস বলছেন রাসূলুল্লাহ 4টা দোয়া, 3টা দোয়া আমি জীবিত থাকা অবস্থায় যেহেতু চোখে দেখেছি, আবার বিশ্বাস আল্লাহ পাক অবশ্যই আমার ইন্তেকালের পরে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। প্রিয় ভাইরা আমার, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া তিনি হাত তুলে করুক অথবা মনে মনে করুক অথবা প্রকাশ করুক অথবা গোপন রাখুক, আল্লাহ পাক সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করে নিয়েছেন। আরেকটি মর্যাদা দেখুন, কিয়ামতের দিন যেদিন মানুষের মাথার আধা টুকুরে সূর্য আসবে, হাসর নাসরের ময়দান, মানুষ উপস্থিত হবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে জন্ম নেওয়া সকল মানুষ, নারী পুরুষ। সেই সময় মানুষেরা বিচারের জন্য অস্থির হয়ে যাবেন। মানুষেরা হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আদম আলাইহিস সালাম কে আবাল বাশার, আপনি একটু আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন। আপনারা জানেন এই ঘটনা, এই হাদিস আপনারা অনেকেই জানেন। সর্বশেষ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দরবারে গিয়ে সরাসরি কথা বলবেন না, বরং মাকামে মাহমুদে রাসূলুল্লাহ আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন। এখানে ছোট্ট একটা প্রাসঙ্গিক কথা বলে নিই যে আমাদের দেশে যে সমস্ত মানুষেরা জান্নাতের সার্টিফিকেট দেয়, বিভিন্ন পীরের দরবার থেকে এগুলো বিতরণ করা হয়, হয় না? এরকম কথা অনেকেই বলে। চরমোনাইয়ের যারা অনুসারী আছেন তারা বলেন, বিশেষ করে চরমোনাইয়ের পীর তিনি বলেছেন যে কিয়ামতের দিন বড় বড় জাহাজ নিয়ে আসা হবে,
আমার পিতা আমার দাদা সেই জাহাজে করে সমস্ত মুরিদ তুলে নিয়ে জান্নাতে যাবে, এরকম কথা আমরা শুনি না? এরকম শহরে বিভিন্ন পীরের দরবার থেকে বলা হয় যে পীরের হাতে বায়াত নিলেই জান্নাত মিলবে, পীরের হাতে যদি কেউ বায়াত না নেয় তার জান্নাত হবে না, যার পীর নাই তার পীর শয়তান, এরকম কথা বলে কি বলে? বলে না? প্রিয় ভাইয়েরা আমার, এর আগেও বলেছিলাম, আজকেও বলি, আদম আলাইহিস সালাম ভয়ে থাকবেন কিয়ামতের ময়দানে, যে আল্লাহ হুকুম করেছিলেন, যে শুরুতে বলেছিলাম ওই গাছের নিকটবর্তী হয়ে না, যদি হও জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম সেই গাছের নিকটবর্তী হয়েছিলেন, ফল খেয়েছিলেন, এই ভয়ে আল্লাহ না জানি আজ কিয়ামতের ময়দানে কি ব্যবহার করেন, এই চিন্তা আদম আলাইহিস সালাম ভয়ে থাকবেন, কথা বলবেন না। লোকের ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি ফিরিয়ে দেবেন যে আল্লাহর সঙ্গে কথা বলার সাহস আজকে আমার নাই। মুসা আলাইহিস সালাম তিনিও ফিরিয়ে দেবেন, ঈসা আলাইহিস সালাম তিনিও ফিরিয়ে দেবেন। আসরবাসীরা রাসূলুল্লাহর কাছে যাবেন, রাসূলুল্লাহ সরাসরি আল্লাহর সামনে কথা বলবেন না, বরং মাকামে মাহমুদে রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাবেন। আপনারা বলুন, নবী বড় না পীর বড়? বলেন, নবী বড় সেই নবীরা আল্লাহর ভয়ে সেদিন চুপ করে থাকবে, কথা বলবেন না। স্বয়ং রাসূল কথা বলার অধিকার যিনি রাখেন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, সরাসরি কথা বলবেন না ভয়ে, আল্লাহর একে রাজি খুশি করার জন্য প্রথমে সিজদায় পড়ে থাকবে। এই পরিস্থিতিতে কোনো পীর মুরিদের জন্য সুপারিশ করতে পারবে? কোনো পীর কোনো মুরিদকে জান্নাতে নিতে পারবে? এই পৃথিবীতে বর্তমানে যত পীর আছে, বাংলাদেশে অধিকাংশ পীর মানুষকে জাহান্নামে নেওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। কারণ আজকে পীরের যে দরবারগুলো রয়েছে সেখানে হয় বেদাত, হয় শিরক। অধিকাংশ পীরের দরবারে নামাজ নাই, অথচ রাসূলুল্লাহ বলেছেন লা সালাতা লাহু লা দীন লাহু, যার নামাজ নাই তার দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই। সেই পীরের নামাজ নাই, সেই পীর আপনাকে নাজাত দিতে পারবে কিয়ামতের ময়দানে? এর আগে একদিন নামাজের কথা, সালাতের কথা বর্ণনা করতে গিয়ে বলেছিলাম যে কিয়ামতের দিন উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো উজ্জ্বল ঝলমল করবে, রাসূলুল্লাহ ওইটা থেকে তার উম্মত চিনবেন, সুপারিশ করবে। যেই পীর নিজে নামাজ আদায় করে না, তার উযুর অঙ্গ প্রত্যঙ্গ কি নূরের আলোয় ঝলমল করবে? বলেন। সুতরাং পীর নিজের জান্নাত, যখন নিজে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই গ্যারান্টি দিতে পারে না, মুরিদদের দেওয়ার কোনো প্রশ্নই। এটাই মানুষ আজকে আমরা বিশ্বাস করি যে পীর জান্নাতে নেবে, সম্পূর্ণ মিথ্যা কথা, বাজে কথা। এর আগেও একদিন বলেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বলেছেন আমল করো। ফাতেমাকে বলেছিলেন যে তোমার পিতা নবী, এই পরিচয় কিয়ামতের দিন নাজাত হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে রাসূলুল্লাহ মেয়ের জামাই, এই পরিচয় নাজাত হবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূলুল্লাহ বলেছিলেন রাসূলুল্লাহর নাতি, এই পরিচয় নাজাত হবে না। নাজাত হবে নিজেদের আমলে, নাজাত হবে নিজেদের ইবাদতে, নাজাত হবে আল্লাহকে কতটুকু রাজি খুশি করেছিলেন এইটার উপরে। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে যদি বাপের পরিচয় নাজাত না পায়, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নানার পরিচয় নাজাত না পায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শ্বশুরের পরিচয় নাজাত না পায়, পীরের পরিচয় আমরা নাজাত পাবো? প্রিয় ভাইরা আমার, হইছে। এর আগেও বলেছিলাম, আজকেও বলি, আওয়ামী লীগের যিনি ছিলেন বিদ্যুতের ফেরিওয়ালা, মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ, তার একটা গান আছে না, বিখ্যাত গান, কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ পরিচয় নাজাত পাইল না, আমি আপনি খাজার মুরিদ হয়ে নাজাত পাইলাম, পাগল না? প্রিয় ভাইরা আমার, পীর থেকে সাবধান। পীর ধরার বর্তমানে যে সমস্ত পীর আছে, ধরার প্রয়োজন নাই, ইমান চলে যাবে। পীর ধরার প্রয়োজন নাই। ইসলাম শিখুন, মাদ্রাসায় যান, মাদ্রাসাগুলো আছে সেখানে কোরআন পড়ুন, আলেম হক্কানি আলেমদের কাছে যান, দ্বীন শিখুন। বিভিন্ন ইসলামিক বিভিন্ন বই পুস্তক বাজারে আছে, ভালো ভালো লেখকের, ভালো ভালো আলেমের বইগুলো পড়ে কিনে বাড়িতে পড়ুন, ইসলাম শিখুন, ইসলাম জানুন। পীর দ্বারা ইসলাম জানতে চায় না, ভুল ইসলাম জানা হবে। পীর দ্বারা ইসলাম জানতে চান না, ভুল ইসলাম জানা হবে। অনেকে বলতে পারে, তাহলে পীরেরা কি ইসলামের উপকার করে না? হ্যাঁ, শাহজালাল, শাহ মরান, শাহ মাকদুম, খান জাহান আলী, বাইজিদ বস্তামি রাহিমাহুল্লাহর মতো পীর যদি আজকে থাকে, আজকে আমি আগে তাদের হাতে গিয়ে মুরিদ হব। কিন্তু তাদের মতো পীর আছে আর? মুজাদ্দেদ আল ফেসানি ভারতের ময়দানে যেখানে শুয়ে আছে,
সেই মুজাদ্দিদ আল ফিসানির মতো, যার নামকে কেন্দ্র করে মুজাদ্দিদিয়া তরিকা আজকে তৈরি হয়েছে, কিন্তু তার নীতি আদর্শ সেই মুজাদ্দিদিয়া তরিকায় নাই।